হাই গাইস। তো আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে মটন কষা। তো আমার তো মাটন খাওয়া একেবারেই নিষেধ, আর আমার এখন ভালোও লাগে না না খেতে খেতে। তো সেই জন্য আমি আজকে ফ্রাইড রাইসের সাথে একটা দারুণ অড খাবার খাবো, মানে দুটোর কম্বিনেশনটা এতটাই অড, আমি খেতে পারবো কিনা তাও জানি না। তো তোমাদের সেটাই দেখাবো। এই দেখো বাড়ির তৈরি মাটন কষা, দেখে একদম জিভে জল চলে আসছে না? কিন্তু আমার জিভে জল এলেও কোনো কাজ নেই। চলো এবার আসল খাওয়ায় চলে যাওয়া যাক। আর বাড়ির সবার জন্য প্রায় এক কড়াই ফ্রাইড রাইস। তো আমি ফ্রাইড রাইস নিয়ে তো বসে পড়েছি, কিন্তু এটার সাথে কি অড খাবার সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো মাছ। দুপুরবেলায় আমার জন্য একদম কম তেলে কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে মাছ করেছিল, কাতল মাছের ঝোল। তো আমি যেহেতু মাংস খাবো না, সেই জন্য কাতল মাছের ঝোল দিয়ে আজকে ফ্রাইড রাইস খাবো। দেখি কেমন লাগে, ফার্স্ট ট্রাই করছি। তো মাছের বেশ সুন্দর একটা পিস আছে, আমি গাদাই খাই সবসময়, আমার গাদাটা বেশ ভালো লাগে। এবার ঝোলটা দিয়ে দেখছি, আজ আমি খেতে পারবো কিনা আমি জানি না। তো একটু ট্রাই করে দেখি কেমন লাগে। এমন কিছু খারাপ লাগছে না, কারণ যেহেতু এটা গ্রেভি গ্রেভি হয়েছে, আর তাছাড়াও পেঁয়াজ দিয়ে মা করেছে। আমি এই ঝোলটা দিয়ে দুপুরে ভাত খেয়েছি, আমার বেশ ভালোই লেগেছে। তবে ফ্রাইড রাইসের সাথে একটু, হ্যাঁ একটু তো অড লাগছে, কারণ এটার সাথে গ্রেভি মাংসের ঝোলটা বেশি ভালো লাগে, বা ডিমের কষা। মাছের ঝোলটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, যদিও এটা কাতল কালিয়া না, নর্মাল আলু দিয়ে ঝোল। তো আমি তো এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার মোটামুটি লাগলো। আমি পুরোটা এটা দিয়ে খেতে পারবো না, কারণ আমি এটা এমনি খাবো, পরে একটু ভাত নেব। তো এরকম খাবার কি তোমরা এর আগে খেয়েছো কিনা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এই মাছ দিয়ে ফ্রাইড রাইস আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম।